যে অ্যাসালম গ্রুপের সাইফুল আলম মাসুদ কিংবা বেক্সিমকোর সালমান এফ রহমান, এদেরকে কি চাঁদাবাজ বলা যায়? আওয়ামী লীগের শাসনামলে আমরা যেটা দেখি যে এক ধরনের লুটপাট তন্ত্র কায়েম হয় এবং শেখ হাসিনা এবং শেখ রেহানার সহযোগিতায় এই সালমান এফ রহমান কিংবা অ্যাসালম গ্রুপ পুরো রাষ্ট্রে একটা লুটপাট তন্ত্র কায়েম করে এবং অ্যাসালম গ্রুপ শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই 1 লাখ কোটি টাকার মতো লুট করে। এখন এটা একটা কমন সেন্স যে এই টাকাটা আসলে অ্যাসালম গ্রুপ একা লুট করে নাই। এ টাকাটা নিশ্চিতভাবেই শেখ হাসিনা ভাগ পেয়েছেন, এটা নিশ্চিতভাবেই শেখ রেহানা ভাগ পেয়েছেন এবং আমরা যেটা জানি যে তারেক আহমেদ সিদ্দিকী এই পুরো ঘটনা প্রবাহে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর আবার একটা নতুন ব্যবস্থাপনা আমরা দেখি। তখন আবার চাঁদাবাজির বিষয়টা আবার নতুন করে আলোচনা শুরু হয়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের একটা উল্লেখযোগ্য অংশ চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন এমন একটা বিরূপ সমালোচনা শুরু হয় এবং নির্বাচনে বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইনের এটা একটা প্রধান উৎস ছিল এবং এটা সত্যতাও রয়েছে। তারপর আমরা যেটা দেখি যে বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসে এবং এই চাঁদাবাজি নিয়ে যে আলোচনা সেটা কিন্তু থামেনি। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে নারায়ণগঞ্জের একটি ঘটনায় পুরো বিষয়টা আবার নতুন করে আলোচনায় এসেছে। ভদ্রলোকের নাম হচ্ছে খায়রুল ইসলাম সজীব, তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা। তার আরেকটা পরিচয় আছে, তার পিতা আজহারুল ইসলাম, তিনি নারায়ণগঞ্জ 3 আসনের এমপি এবং বিএনপির এমপি। আসলে এই সজীবের গ্রেপ্তারের ঘটনাটা এক ধরনের তোলপাড় তৈরি করে। স্বাভাবিকভাবেই শাসক দলের এমপি ছেলে এবং তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই চাঁদাবাজির নানা অভিযোগ আসছিল। এটাও আমরা জানি যে বাংলাদেশের শিল্প এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ, সাভার কিংবা চট্টগ্রাম, এগুলো আবার চাঁদাবাজির হাবও। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগের আমলে পুলিশ কর্মকর্তা হারুনের সঙ্গে নারায়ণগঞ্জের শামীম ওসমানের বিপুল একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং এটা আসলে হয়েছিল মূলত চাঁদাবাজিকে কেন্দ্র করে। তো সেই নারায়ণগঞ্জ আবার শিরোনামে আমরা যেটা দেখলাম যে সজীব সাহেবকে পুলিশ আটক করলো, তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ রয়েছে এবং একটা বড় শিল্প প্রতিষ্ঠানের গাড়ি আটকে রেখেছিলেন তিনি চাঁদাবাজির অভিযোগে কিছুদিন আগে, তেমন অভিযোগও রয়েছে এবং পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় এবং মীমাংসা বলতে ওই গাড়িটা ছেড়ে দেওয়া হয়। তারপর তাকে যখন আটক করা হলো চাঞ্চল্য তৈরি হয়, কিন্তু আরো বড় চাঞ্চল্য আমরা দেখলাম যে আমার এক সহকর্মী বলছিলেন যে এটা একটা নিশুতি রাতে, গত রাতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং প্রথম আলোতে আমি পুলিশের বক্তব্য দেখছিলাম আসলে যেটা বলা হচ্ছে যে তার কাছ থেকে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন চাঁদাবাজির মতো একটা ফৌজদারি অপরাধের অভিযোগ, কাউকে আটক করা হলো এবং সামান্য মুসলেকায় তাকে ছেড়ে দেওয়া হলো। এটা কি বার্তা দেয়? এটা কি বার্তা দেয় যে চাঁদাবাজরা রাষ্ট্রের চেয়েও বড়, চাঁদাবাজরা অনেক ক্ষমতাবান? আপনি সতর্ক তো অন্য অনেকভাবেই করতে পারতেন, কিন্তু আপনি কাউকে আটক করার পর যখন এভাবে ছেড়ে দেন, এটা আসলে ভুল বার্তা যায়। এবং আরেকটা ঘটনা আমি মনে করতে পারি, 1-1.5 মাস আগে কুমিল্লাতেও এরকম একটা ঘটনা ঘটেছে। সেখানকার স্থানীয় বিএনপির খুবই প্রভাবশালী একজন নেতা, আদর্শ সদর বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, ওই ভদ্রলোককেও আটক করা হয়েছিল চাঁদাবাজির অভিযোগে এবং উনার বাসাও হলো কুমিল্লা শাসনগাছায় বাস স্ট্যান্ড এবং সেখানেও চাঁদাবাজির বিপুল ঘটনা রয়েছে এবং তিনি নাকি ওই এলাকায় খুব প্রভাবশালী। আমি পত্রিকায় রিপোর্ট পড়ছিলাম, কিন্তু এর আগে 17 বছরে আমরা কুমিল্লাতে বাহাউদ্দিন বাহার ছাড়া কেউ প্রভাবশালী সেটা শুনতাম না। কিন্তু ক্ষমতার পরিবর্তনে এখন নানা নাম সামনে আসছে এবং এই ভদ্রলোক ওই এলাকায় চাঁদাবাজি করছেন এমন অভিযোগে তাকে আটক করা হয়। যথারীতি বিএনপি নেতাকর্মীরা সেখানে থানা ঘেরাও করে, বিক্ষোভ করে এবং পরে রাতে তাকে ছেড়ে দেওয়া হয় ওই মুসলেকা নিয়ে। এখন এটা একটা খুব বড় প্রশ্ন যে বিএনপির যারা বড় নেতা একটু বা ভিআইপি বলতে পারি আমি তাদের, তাহলে তাদের কি একমাত্র শাস্তি হলো মুসলেকা? আপনি তাদেরকে অন্যভাবে সতর্ক করেন, সতর্ক করার প্রয়োজন মনে হলে। আর যদি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান তাহলে সেটা আইনিভাবে এগুন, তাকে অ্যারেস্ট করে আপনি আদালতে হাজির করেন, তদন্ত হোক বা কিংবা আগে তদন্ত করেন তারপর আটক করেন। অভিযোগ প্রমাণ না হলে কেন আটক করবেন শুধু? এবং আরেকটা খুব বড় ইন্টারেস্টিং প্রশ্ন যে এই চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে যারা ভিআইপি, খুব বড় ভিআইপি না, সালমান লেভেলের ভিআইপি তো আর না, কিন্তু তারাও এক ধরনের ভিআইপি, এরা কি সামান্য মুসলেকাতে হেদায়েত পেয়ে যাবে? হেদায়েত কি এত সহজ? আমি মনে করি সামগ্রিকভাবে বিএনপি যে কৌশলে বিএনপি সরকার বিষয়টা হ্যান্ডেল করছে, এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং এ ধরনের চাঁদাবাজির অভিযোগ যাদের বিরুদ্ধে আসে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হেদায়েতের পথ ভিন্ন, হেদায়েত আইনি কোনো পথ না।